যারা সরে যারা তুষার এখন বিএনপির কোলে উঠেছে, বিএনপির ভাইদেরকে বলে দিতে চাই, বিএনপির শ্রমিক নেতা তাদেরকে বলে দিতে চাই, আপনারা এসব বেশিবাদে তুষারকে রাখবেন না আপনাদের সাথে, নয়তো আপনাদের বদনাম হবে, আমরা আপনাদের বিরুদ্ধে বলতে বাধ্য হব। আমাদের শ্রমিক নেতারা তলবি সভা আহ্বান করেছিল, সেই তলবি সভা আগামীকালকে বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। তলবি সভার কোনো মঞ্চ প্রস্তুত করা হচ্ছিল, সেই মঞ্চ তারা ভেঙে দেয় এবং তারা বলে যে এখানে আমাদের প্রোগ্রাম আছে। অথচ আমরা আমাদের শ্রমিক নেতারা 21শে এপ্রিল প্রশাসন থেকে শুরু করে ইউনো অফিস, পুলিশ, ডিসি অফিস থেকে প্রত্যেকটা জায়গায় তারা এটার অনুমতিপত্র এবং এটার অনুলিপি প্রত্যেকটা অফিসে প্রদান করে। অন্য কোনো এই দিন অন্য কোনো প্রোগ্রাম ছিল না। আগামীকালকে প্রোগ্রাম, আগামীকালকে আমাদের তলবি সভা, পুরো হঠাৎ করে এসে আজকে বলা হচ্ছে যে তাদের নাকি 1 মের প্রস্তুতি সভা। এটা আসলে একটা লজ্জাজনক ভাবে প্রতিহত করার জন্য, একটা নাটক মঞ্চায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই নাটক আমরা বুঝি, এই সব নাটক করে সাধারণ সভা, তলবি সভা প্রতিহত করা যাবে না। রফিক এবং শফিকুল ভাই সহ 3 জনকে অপহরণ করে নিয়ে যায়, এখনো পর্যন্ত তাদের খোঁজ আমরা পাচ্ছি না। অতি শীঘ্রই আজ রাতের মধ্যে, আগামী 1 ঘন্টার মধ্যে তাদের আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি, 3 জন মানুষ অপহৃত হয়েছে অথচ তিনি নাকি জানেন না। এটা প্রশাসনের জন্য লজ্জা। দিয়েছি, তারা বলছে ঠিক আছে আমরা ব্যবস্থা নিচ্ছি। এই নিচ্ছি করে কতক্ষণ? মংলা বন্দরের শ্রমিকরা যাদের রক্তে গ্রামে হচ্ছে আমাদের বাংলাদেশ চলে, সেই বন্দর শ্রমিকদেরকে, যে বন্দর 1 ঘন্টা অচল থাকলে বাংলাদেশ অচল হয়ে যাবে, সেই বন্দর শ্রমিকদের 3 জনকে অপহরণ করা হয়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, এখন পর্যন্ত প্রশাসনের কোনো দৃশ্যমান ব্যবস্থা নিতে দেখা যায়নি। এটা অন্তত লজ্জার। আগামী 1 ঘন্টার মধ্যে আমাদের নিখোঁজ শ্রমিক নেতাদেরকে খোঁজ দিতে হবে এবং জুলফিকার আলাউদ্দিনের বাহিনী, যারা সরে যারা তুষার এখন বিএনপির কোলে উঠেছে, বিএনপির ভাইদেরকে বলে দিতে চাই, বিএনপির শ্রমিক নেতা তাদেরকে বলে দিতে চাই, আপনারা এসব বেশিবাদে তুষারকে রাখবেন না আপনাদের সাথে, নয়তো আপনাদের বদনাম হবে, আমরা আপনাদের বিরুদ্ধে বলতে বাধ্য হব, আমরা তো আপনাদের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য হব। মংলা বন্দর শ্রমিক সংঘ একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক সংঘ, যে শ্রমিক সংঘ শ্রমিকদের ন্যায্য অধিকারের কথা বলে, ন্যায্য হিস্সার কথা বলে। বিগত বছরগুলোতে তাদের এই শ্রমিকদেরকে ন্যায্য হিস্সা আদায়ের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। বিগত 16 বছর যাবৎ, এত বছর যাবৎ মংলা বন্দর শ্রমিক সংঘ অচল করে রাখা হয়েছে। 5 আগস্ট এবং স্বার্থান্বেষী মহল, এই জুলফিকার আলাউদ্দিন গঙ্গেরা এই মংলা বন্দর শ্রমিক সংঘকে তালাবদ্ধ করেছে। আগামীকালকের তলবি সভা হতেই হবে। এবং আসাদ, এই 3 জনের উপর হামলা হয়েছে। আমাদের আগামীকালকে 29 তারিখ আমাদের এখানে একটা তলবি সভা ছিল। সেই তলবি সভাটাকে বন্ধ করার জন্য ফ্যাসিস্টের দোসর, যারা এত বছর ধরে এই বন্দরটাকে অবরুদ্ধ করে রেখেছে, তারা বিএনপির সাথে যোগসাজশ করে আমাদের এনসিপির যে শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠনকে দাঁড়াতে না দেওয়ার জন্য, জনগণের পক্ষে যে সকল শ্রমিকরা কথা বলে তাদের সংগঠন গড়ে তুলতে না দেওয়ার জন্য তারা পরিকল্পিতভাবে এই হামলা করেছে। হামলার পরে যে 3 জন নিখোঁজ হয়েছে, এটা আমাদের জন্য খুবই দুঃসংবাদ। আমরা চাই অনতিবিলম্বে প্রশাসন এখানে হস্তক্ষেপ করবে এবং আগামী 1 ঘন্টার মধ্যে যারা অপহরণ হয়েছে তাদেরকে উদ্ধার করবে এবং আগামী 1 দিনের মধ্যে প্রশাসন কি স্টেপ নেয় সেটা আমরা দেখবো। যদি প্রশাসন কোনো ভালো স্টেপ না নেয়, তাহলে আমরা সাধারণ জনগণ এবং এনসিপির শ্রমিক উইক আমরা মংলা অভিমুখে লং মার্চ করব। আমরা যেভাবে করে জনগণের উপর চেপে বসা স্বৈর শাসন 16 বছরের যে ফাঁসিবাদ আমরা হটিয়েছি ঐক্যবদ্ধ সংগ্রাম করে, তেমনি আমাদের এই আজকের সংগ্রামের পরবর্তী যে সরকার, সেই সরকারের মধ্যে যদি আমরা আমাদের রাজনৈতিক হিস্সা ঠিকভাবে না পাই, আমাদের শ্রমিকদের উপর এভাবে যে হামলা করা হয়েছে, এই হামলার যদি বিচার আমরা না পাই, তাহলে আমরা শ্রমিক এবং জনগণ মিলে মংলা অভিমুখে কনভার্ট করবো। এটা আমাদের করা হুঁশিয়ারি। সমগ্র জনগণের কাছে, শ্রমিক জনগোষ্ঠীর কাছে আহ্বান রইল, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের লড়াই সংগ্রাম বেগবান থাকবে। আমরা প্রশাসনের কাছে বারবার বিরত করছি, আপনারা অবশ্যই দ্রুত গতিতে এই হামলাকারীদের বিচার করবেন, আমাদের অপহরণকৃত শ্রমিকদেরকে ফেরত দেবেন। যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে আমরা লড়াই সংগ্রাম করে আমরা আমাদের শ্রমিকদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলবো, সেই প্রতিশ্রুতি রেখে বক্তব্য শেষ করছি।